শুধুমাত্র 15,000 টাকার ভেতরে 18 GB র্যাম ইউজ করার সুবিধা, তার সাথে আইপি রেটিং সহ 5 হোল কাটআউটের ডিসপ্লে এবং মোটামুটি ভালো মানের গেমিং চিপসেট নিয়ে হাজির হয়ে গিয়েছে Realme C71। তার সাথে এই ফোনটাতে বাজেট সেগমেন্টে এই প্রথমবারের মতো 6300 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে Realme। পাওয়া যাবে 45 ওয়াটের চার্জিং স্পিড। তো এইরকম বাজেট কিনার স্মার্টফোনটা আদৌ কি টেকনো ইনফিনিক্সের ফোনগুলো থেকে বেটার হবে কিনা এই বাজেটে, সবকিছু সম্পর্কে জানতে লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। 196 গ্রাম ওজনের সাথে আসা Realme C71 এ 8mm এর থিকনেস থাকছে, যদিও কিনা ফোনটার ভেতরে 6300 mAh এর হিউজ ব্যাটারিকে দিয়ে দিয়েছে Realme। সো সিলিকন কার্বন টেকনোলজির মাধ্যমে এটা হয়তো করা সম্ভব হয়েছে। 45 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে ফোনটাকে ফুললি চার্জ করতে, আর একবার চার্জ করে ফেললে আপনারা আরামসে 2-3 মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বক্সের ভেতরেই 45 ওয়াটের ব্রিককে ফ্রিতে দিয়ে দিয়েছে Realme। পাওয়া যাবে বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল, USB Type-C ডাটা কেবল আর একটা ভালো মানের টিপু কেস। সো বক্স কন্টেন্টের পরে এবার ডিজাইন সম্পর্কে জানা যাক। প্রথম দেখায় যে কেউ প্রেমে পড়ে যাবে এই ফোনটার ডিজাইনের। পেছনে ট্রিপল ক্যামেরা কাটআউটের ডিজাইন থাকলেও এখানে শুধুমাত্র একটা ক্যামেরাই কাজের। তার পাশাপাশি একটা রিং লাইটের মতো নোটিফিকেশনের লাইটকে দিয়ে দিয়েছে তারা, যেটার মাধ্যমে কল, মেসেজ সহ বিভিন্ন অ্যাপসের নোটিফিকেশন পাওয়া যাবে। আর এটার ডিজাইন এক কথায় অনেক গর্জিয়াস, যদিও কিনা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটা, তারপরও ডিজাইনে আপনারা 10-এর মধ্যে কত দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6.72 ইঞ্চি সাইজের 5 হোল কাটআউটের ডিসপ্লেকে এবার ইউজ করেছে Realme। আমি ভাবছিলাম যে নটযুক্ত ডিসপ্লেকে ইউজ করবে, বিকজ তারা এই বাজেটে এইরকম কাজই করে থাকে। বাট 5 হোল কাটআউট থাকে অনেকেই পছন্দ করবে এই ডিসপ্লেটা, তার উপর দিয়ে আবার 120 হার্জের রিফ্রেশ রেট, যেটা কিনা অনেকেরই পছন্দ হবে। যদিও কিনা 120 হার্জটা সবসময় কাজ করবে না, বিকজ এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে কিছুটা দুর্বল চিপসেটকে ইউজ করা হয়েছে। তো চিপসেট সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে ডিসপ্লের কালার ক্যালিব্রেশন সম্পর্কে জানিয়ে দেই। বাজেটের মধ্যে মানে 15,000 টাকার বাজেটে এই ফোনটার ডিসপ্লের কালার আরো কিছুটা পাঞ্চি হতে পারত। তার পাশাপাশি শুধুমাত্র HD+ রেজোলিউশন থাকায় কিছুটা শার্পনেসে ঘাটতি অনুভব করাই যাবে। সো ফুল HD+ কে শুধুমাত্র চিপসেটের জন্য ইউজ করা পসিবল হয়নি। যদি ফুল HD+ রেজোলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হতো তাহলে ডিসপ্লের প্রেসারটাই চিপসেটটা নিতে পারতো না। তো ডিসপ্লেটা মোটামুটি 10-এর মধ্যে 7 অথবা 6 দেওয়ার মতো। 5 হোল কাটআউটটা থাকায় অফলাইন মার্কেটে অনেকে এটাকে পারচেস করবে। এত যে চিপসেট সম্পর্কে বলছি, আসলে কি ইউজ করা হয়েছে? ইউনিসকের T7250, যেটা কিনা ইউনিসক T615 এর মতোই, সেটাকেই আবার ইউজ করেছে Realme। এই চিপসেটটা বর্তমানে আইটেল আর টেকনো ইনফিনিক্সের 10-11,000 টাকার স্মার্টফোনে ইউজ হয়ে আসছে। 12 ন্যানোমিটার নরে তৈরি করা এই চিপসেটটি 10 টুনে 3 লক্ষের কাছাকাছি আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোর করতে পারে। আর এখান থেকে আপনারা তেমন ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন না। ফ্রি ফায়ার গেমটি ইনস্টল করতে পারেন, আর সেটা আধা ঘন্টা খেলার পরে ফোনটা কিছুটা লাগি ভাব দিবে। এটাই স্বাভাবিক, বিকজ এই বাজেটে তেমন ভালো গেমিং চিপসেট যুক্ত স্মার্টফোন পাওয়া যায় না। বাট টাইম পাস করার জন্য যেই সকল 2D গেম রয়েছে সেগুলো আপনারা ইজিলি খেলতে পারবেন। আর যে সকল অ্যাপ রয়েছে সেগুলোর যদি লাইট ওয়েট ভার্সনকে ইউজ করেন তাহলে খুব মজা পাবেন ফোনটাকে ইউজ করে। 4128 এবং 6128 এই দুইটা ভেরিয়েন্টের সাথে যথাক্রমে 14,999 এবং 15,999 এই প্রাইস পয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে Realme C71 কে। আর এখানে ভার্চুয়াল র্যামের মাধ্যমে 12GB থেকে শুরু করে 18GB র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। মানে ভার্চুয়াল র্যামটা এত বেশি দিয়েছে তারা। সো মনে 18GB র্যামটা মনে হয় না যে তেমন কোনো কাজই আসবে, বিকজ এর ইন্টারনাল মেমোরির স্পিডটা অতটাও বেশি নয়। দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB অথবা 2000GB পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে ফোনটিতে। পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের রিয়ার শুটার আর 5 মেগাপিক্সেলের সেলফি। 1080p-তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল হবে পেছনের ক্যামেরা দ্বারা। আর এখানে স্টেবিলাইজেশন বলতে কিছুই নেই। দিনের বেলা মোটামুটি কাঁচালিয়ে নেওয়ার মতো রিয়ার ক্যামেরা দ্বারা ছবি তুলতে পারা পসিবল হবে, বাট রাতের বেলা তেমন ভালো ছবি আপনারা তুলতে পারবেন না। এখানে শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে সেলফি ক্যামেরাতে, বিকজ এর রেজোলিউশনটা অনেকই কম, তাই ফেসটা বেশি স্মুথ মনে হবে। তো ক্যামেরাগত দিক দিয়ে Realme আহামরি তেমন কিছু দেওয়ার চেষ্টা করেনি। ইনফ্যাক্ট এই বাজেটে টেকনো ইনফিনিক্সের ফোনগুলো থেকে এর থেকেও ভালো ক্যামেরা সেটআপ পাওয়া যায়। ইনফ্যাক্ট আইটেলের S25 থেকে আপনারা সবচেয়ে ভালো ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন 15,000 টাকার মধ্যে। সিঙ্গেল লটস স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত সহ এখানে টুকটাক কিছু সেন্সরকে দিয়ে দিয়েছে Realme। পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলক। সো গাইস, এক কথা বলতে গেলে শুধুমাত্র Realme ফোন কিনতে চাইলে, তাও আবার অফিসিয়াল ভাবে ওয়ারেন্টি যুক্ত, তাহলে Realme C71 কে আপনারা দেখতে পারেন। ফোনটার ডিজাইন খুব সুন্দর, ব্যাটারি ব্যাকআপটা ইনসেন লেভেলের, মানে মারাত্মক লেভেলের, তার পাশাপাশি ডিসপ্লেটাও চলার মতো। আদারওয়াইজ এই বাজেটে আইটেলের S25 সহ 16-17 হাজার টাকায় ইনফিনিক্সের হট 50 স্মার্টফোনটাও ভালো কিছু অফার করছে আমাদের।